হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আজকে বাইরে সারাদিনই বেশ গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হচ্ছে আর কি, অল্প স্বল্প বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিটা অল্প স্বল্প বলতে নন স্টপ ফ্লোই আছে বৃষ্টির। আর এর মধ্যে আমি আসলে বার হয়ে পড়লাম, আমার বাইকের ফিউল লাগবে। তো চিন্তা করলাম আসলে একটু বৃষ্টিতে সিটির মধ্যে একটু চালানো হয়ে যাক বাইক, আর সেই সাথে আমি আমার ফিউল ভরে নেই বাইকের। আসলে আমি সব সময় আমার বাইকের ফিউল রিফিল করি আমি নীলক্ষেত পাম্প থেকে। আমার কাছে আসলে ফিউলটা বেশ ভালো লাগে। কেন জানি মনে হয় আমি যতবার এখান থেকে ফিউল ভরে বাইক লোডেড করি, ফুল লোডেড করি, তারপরে বাইকটা আবার একটু স্মুথ হয়ে যায় বেশি। তো আসলে এটা আমার আস্থার একটা জায়গা, আমার ভালো লাগে এই নীলক্ষেত পাম্প থেকে, ফিলিং স্টেশন থেকে। আমি নীলক্ষেত ফিলিং স্টেশন থেকে আমি সবসময় আমার বাইক রিফিউল করি। আর এই তো, আর সবচেয়ে আজকে মঙ্গলবার, আর আমার এই ধানমন্ডির সাইটটা আজকে বন্ধ। তো এই জন্যই বের হয়ে পড়লাম, না তো সচরাচর আমি এই টাইমটা আসলে ফিউল নেওয়ার জন্য বার হই না। দেখা যায় যে কোনো উইকেন্ডে নিয়ে নেই। আজকে হঠাৎ করে প্ল্যানিং করলাম যে আজকে মঙ্গলবার, হয়তো এই পাশে একটু যানজটের চাপটা কম পাবো। আর সেই সাথে আমি গিয়ে পাম্পের দিকে চলে যাই। আরে বাবারে, এই ব্যাটারি রিক্সাওয়ালাগুলা হুটহাট করে এদিক সেদিক থেকে আসে, আসলে ভয় লাগে। এখন এমন একটা সিচুয়েশন হয়ে গেছে ঢাকা সিটির মধ্যে, সত্যি আমার আজ 24 বছরের অভিজ্ঞতায় এই সময় এসে আমার ঢাকা সিটিতে আসলে না বাইক চালাতে খুব ভয় লাগে। কারণ বিকজ অফ এই অটো রিক্সাগুলা এত পরিমাণে বেড়ে গেছে, যেখান সেখান থেকে ঢুকিয়ে দেয়, কোনো সিগন্যাল মান্য করে না, কোনো ডান বামের দিকে খেয়াল রাখে না। এইসব নিয়ে আসলে একটু কঠোরভাবে কিছু একটা করার দরকার আসলে প্রশাসনের তরফ থেকেও। একে তো হচ্ছে অবৈধ একটা বাহন, R&D, দ্যাটস মিন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ছাড়াই একটা বাহন, একটা মোটর জাস্ট লিকলিকা টাকাগুলাকে পাওয়ার দিচ্ছে মোটরের মাধ্যমে। ওদের ব্রেকিং সিস্টেমের ঠিকঠাক নাই। ওই জাস্ট রিক্সায় যেমন ব্রেকটা ইউজ হয়, রিক্সা সাইকেলে অমনি জাস্ট চিকন দুটা ব্রেকের উপর ডিপেন্ড করে এরা থ্রোটল দিয়ে এইভাবে মোটর রিক্সা নামক একটা অবৈধ যানবাহন চালাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার চারপাশে সবাই যেন এই মোটর রিক্সা। মঙ্গলবার নর্মালি এই জায়গাগুলা বেশ ফাঁকা থাকে, কিন্তু আজকে মনে হয় একটু গেড়া কলে পড়বো, কারণ বৃষ্টির সময়গুলা হলে আমি খেয়াল করেছি ঢাকা শহরের প্রতিটা জায়গাতেই আপনার জ্যাম হয়ে যায়, জ্যাম শুরু হয়ে যায়। তো যাই হোক, এই তো আজকে চিন্তা করলাম মঙ্গলবার হয়তো ফ্রি পাবো, এই জন্য এই টাইমটা একটু ফিউল নিয়ে নেই। সেই সাথে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ভালো, বাট মনটা 3-4 দিন থেকে ভালো লাগছে না। মানে কেমন জানি সবকিছু ওলট পালট এলোমেলো লাগছে আর কি। তো যাই হোক, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, হ্যাপিনেস সবকিছু মিলিয়েই মানুষের লাইফ, আমারটাও ঠিক তাই। আর এই তো চেষ্টা করি নিজেকে আসলে সবকিছু দিয়ে একটু হ্যাপি রাখার, আর নিজের মতো করে নিজের সময়গুলোকে একটু মেনটেন করার। বেশি আসলে কিছুই করার নাই। আর আমি তো মনে হয় একটু মাইন্ডকা চিপায় পড়ে গেলাম আর কি। যাই হোক, করার কিছু নাই। আর বার হওয়ার আরেকটা কারণ হচ্ছে আমি এখান থেকে রিফিউল করে আবার আমার একটু ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। তো আফটার দ্যাট ভাবলাম আমি একটু আর্লি রিফিউল করে নেই। আর এর জন্যই এই টাইমটায় বার হওয়া। কতক্ষণ বসে থাকতে হবে কে জানে।
মঙ্গলবার, এমনও না যে আজকে বৃহস্পতিবার। আমি ইন্ডিকেটর দিয়ে আসলে সাইডে চেপে যাই যাতে আমার মতো ডান দিকে আমি কেটে বসতে পারি। বার হলাম বৃষ্টি বিলাস করতে, হয়ে গেল জ্যাম বিলাস। মাঝে মাঝে রাস্তাঘাটে একটু ফাঁক ফোকর মেনটেন করতে হয়, এই ঢাকার রাস্তায় এগোনো খুব টাফ। আল্লাহ আল্লাহ, রাস্তাটা ফাঁকা লাগছে। নিউ মার্কেট খোলা যথারীতি। ও সামনে তো আবার হিন্দুদের দুর্গা পূজা, তো এই জন্য নিউ মার্কেটটা খোলা, অফ হয়নি। কারণ আমি ভাই না তুমি ভাই, তুমি কোন দিক যাইলা? হ্যাঁ, ফাঁকা থাকলে ঢুকা যাইবা। হ্যাঁ, মজা মামা। দেখছেন রিক্সাওয়ালার কথা, ফাঁকা আছে ঢুকে গেছি। বলে যেখান থেকে বাইক ফিউল নিবে সেখান থেকে আসলে গাড়ি ঢুকায় দিছে। আমিও নিয়ে নেই পেট্রোল। পকেটে টাকা থাকলে 500 আর 500 600 যা থাকে সবসময় নিয়ে রেখে দেই। আর ট্যাঙ্ক ফুলফিল দেখতে আমার খুব ভালো লাগে, কারণ হুটহাট করেই আপনার যে কোনো জায়গায় ছুটে যেতে হয় আমাকে, কখনো কোনো গ্রামে, কখনো কোনো হাইওয়েতে ঘোরার নেশায়। আর এই জন্য আমি সবসময় আমার বাইকে পর্যাপ্ত পরিমাণে অ্যাটলিস্ট তেল রাখি। আমার ফিউল নেওয়া শেষ, এখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হচ্ছে হয়তো। হ্যাঁ, পানির দিকে তাকিয়ে তাই বোঝা যায়। আলহামদুলিল্লাহ ফিউল নেওয়া শেষ। এখন আমি সরাসরি যাবো আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে, বাট তাকে একটা ফোন দেওয়া দরকার ছিল। ফোন 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 আমি এখান থেকে দিতে পারবো না। আমি আগে একটু ঝামেলাটা শেষ করে নিই, আবারও আমার সেই রাস্তায় ব্যাক করতে হবে। তো যাওয়ার সময় মনে হয় না এতটা চাপ পাবো, আসার সময় যতটুকু প্রেশার ছিল। বিসমিল্লাহ, আল্লাহ, যাওয়ার সময় জামটা যাতে না পাই। ওরে বারে টিপু সুলতান পুরা পায়ের উপর পা উঠে অটো চালাইতেছে। বুড়া চাচার দাঁত নাই, যদি অ্যাক্সিডেন্ট করে এটা নিয়ে 2-3টা যা বাঁচা কোচা দাঁত আছে ও তো যাবে পড়ে। প্রতি পদে পদে না আসলে বিরক্ত লাগে এখন বাইক চালাতে, সত্য কথা। মানে আমি ইদানিং সময়টা খুব ফেড আপ। আমার তো বেশ প্রতিদিনই অলমোস্ট বার হতেই হয় প্রায় প্রায় সময়। আমি আসলে না বিরক্ত হয়ে যাই সব বাইক চালাতে। এখন বাইক ড্রাইভ করা এমন একটা নেশা আসলে একদম আমার সেই টিনের সময় থেকে। মানে হাতে এই যন্ত্রটা না থাকলেও কেমন জানি ভেতরটা খালি খালি লাগে, কি যেন আমার নাই। মানে মাঝে মাঝে দেখা যায় যে কিছুই থাকে না সাথে,
পকেটে টাকার অবস্থাও পাতলা। হ্যাঁ, বাইক আছে, বাইকে ফুললি তেল আছে, গ্যাসলিন ফিউল আছে, আমার টেনশন নাই, আমি নিয়ে বার হয়ে যাই। তো বৃষ্টি কিন্তু এখনো পড়ছে। ফিউল নিয়ে তারপরে ফ্রেন্ডের সাথে গেলাম দেখা করতে, ওইখান থেকে কিছুটা সময় কাটালাম। আফটার দ্যাট এই তো বাসার দিকে চলে আসছি। আর এখনও দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা একদম মেঘলা হয়ে রয়েছে। হ্যাঁ, আর অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে, ঝিরি ঝিরি বৃষ্টি, কখনো বাড়ছে কখনো একটু কমে। তো যাই হোক, এই তো আজকে ছোটোখাটো একটা আসলে একটু ভিডিও করলাম যে এই বৃষ্টির সময় একটু প্যারা খেতে বার হলাম। আর আসলে তেল নিতে যে আমারও কিছুটা তেল গেল আর কি শরীরে, এখন আসলে উপায় নাই। তারপরেও জাস্ট একটা ছোটো রোড ব্লগ হয়ে গেল আর কি, রোড ফুটেজ হয়ে গেল। সো টিল দেন সবাই ভালো থাকবেন, আবার ইনশাল্লাহ দেখা হবে আবার সামনে নতুন কোনো একটা ব্লগে। সবাই ভালো থাকেন, এই বৃষ্টির সময়টাকে উপভোগ করেন, এনজয় করেন, ভালো খাওয়া দাওয়া করেন, আর নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখেন। সো এই রাতে আজকের মতো, এই বৃষ্টির রাতে আজকের মতো শেষ করছি। ইনশাল্লাহ আবার অ্যাজ সুন অ্যাজ পসিবল দেখা হবে আপনাদের সকলের সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।